যায় যন্ত্রণাটুকু, মন আমার তোর ইশারায় খুঁজে বেড়ায় স্বপ্ন স্বপ্ন দেশ, দূরে যায় অল্প অল্প সে, সত্যি না গল্প গল্প সে, মন আমার সবই হারায়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো ফেসবুকের নতুন ভাইরাল স্ট্যাটাস ভিডিওগুলি কিভাবে এডিট করতে হয়। তো গাইস, স্ক্রিনে যে ভিডিওটি দেখছেন, এই ধরনের ভিডিও এডিট করার জন্য আপনাদের দুইটা অ্যাপ্লিকেশনের ব্যবহার করতে হবে, পিক্সার্ট এবং ইনশট। এই অ্যাপস দুটি আপনি আপনার ফোনে থাকা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, অথবা ভিডিওর ডিসক্রিপশনে অ্যাপসের লিঙ্ক দেওয়া থাকবে, এখান থেকে খুব ইজিভাবে ডাউনলোড করে নেবেন। তো গাইস, ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তো গাইস, চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তো গাইস, প্রথমে আমরা আমাদের ফোনে থাকা ফেসবুক অ্যাপসটি ওপেন করব, দেন পোস্ট অপশনটির উপর ক্লিক করব। দেন এখানে আপনি আপনার পোস্টটি লিখবেন। আমার পোস্টটি কপি করা আছে, তাই এখানে পেস্ট করে দিলাম। পোস্টটি লেখা কিংবা কপি করা হয়ে গেলে আপনি চাইলে পোস্টটিতে ইমোজি ব্যবহার করতে পারেন। আমি আমার পছন্দ অনুযায়ী ইমোজি ব্যবহার করে নিচ্ছি। দেন ইমোজি অ্যাড করার পর আমরা এই পোস্টটি পাবলিক না করে এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নেব। তো গাইস, তারপর আমরা ফেসবুকটি মিনিমাইজ করে আমরা চলে যাব আমাদের ফোনে থাকা পিক্সার্ট অ্যাপসটিতে আসার পর আপনার সামনে এরকম একটি সিম্পল ইন্টারফেস শো করবেন। দেন আপনি উপরে অল ফটোস অপশনটির উপর ক্লিক করবেন। দেন আপনি এখান থেকে আপনার গ্যালারিতে থাকা এইমাত্র যেই স্ক্রিনশটটি নিলেন সেটি সিলেক্ট করবেন। ছবিটি ইনপুট হওয়ার পর নিচে থাকা টুলস অপশনটির উপর ক্লিক করবেন। দেন ক্রপে ক্লিক করে স্কোয়ার করে দেবেন। দেন এভাবে ক্রপ করে উপরে থাকা টিক মার্কে ক্লিক করে দেবেন। তারপর গাইস, নিচের টুলসগুলো হালকা সরিয়ে অ্যাড ফটো অপশনটির উপর ক্লিক করবেন। আমাদের একটি পেপার শেডো অ্যাড করতে হবে। এই পেপার শেডোর ইমেজটি আমার ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে, এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ছবিটি অ্যাড করবেন। ছবিটি অ্যাড করা হলে ছবিটি হাত দিয়ে জুম করে ফুল স্ক্রিন করে দিবেন। তারপর এখান থেকে নিচে থাকা ব্লেন্ড অপশনটির উপর ক্লিক করবেন। দেন মাল্টিপ্লে অপশনটি সিলেক্ট করে দেবেন। তো গাইস, দেখতেই পাচ্ছেন আমাদের পেপার শেডোটি অ্যাড হয়ে গেছে। দেন টিক মার্কে ক্লিক করবেন। দেন উপরে থাকা সেভ আইকনে ক্লিক করে ছবিটি গ্যালারিতে সেভ করে নেবেন। ছবিটি সেভ হওয়ার পর আমরা পিক্সারটি মিনিমাইজ করে আমরা চলে যাব আমাদের ফোনে থাকা ইনশট অ্যাপসটিতে। তো গাইস, ইনশট অ্যাপসটিতে আসার পর আপনার সামনে এরকম একটি সিম্পল ইন্টারফেস শো করবে। দেন ভিডিও অপশনটির উপর ক্লিক করবেন, তারপর নিউ অপশনটির উপর ক্লিক করবেন। দেন ফটোস অপশন থেকে এইমাত্র এডিট করা ছবিটি সিলেক্ট করে অ্যাড করে দেবেন। তো গাইস, ছবিটি সিলেক্ট হওয়ার পর আমরা ছবির লেয়ারের উপর ক্লিক করব। ডিউরেশন অপশনটির উপর ক্লিক করে ডিউরেশনটি 10 সেকেন্ড করে দেব। দেন টিক মার্কে ক্লিক করব। দেন আমরা আবারও ছবির লেয়ারের উপর ক্লিক করে লেয়ারটি ডুপ্লিকেট করে দেব, তাহলে আমাদের ভিডিওর লেন্থটা একটু বড় হয়ে যাবে। দেন আমরা আবারও ছবির উপরে ক্লিক করব। দেন আমরা এখান থেকে ফিল্টার অপশনটির উপর ক্লিক করব। দেন এখান থেকে ইফেক্ট অপশনটি সিলেক্ট করব। তারপর এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী ইফেক্ট অ্যাড করতে পারেন, অথবা আমি দেখিয়ে দিচ্ছি, যেমন 2 নম্বর অপশনটিতে যাওয়ার পর প্রথম ইফেক্টটি সিলেক্ট করতে পারেন। দেন ইফেক্টটি সিলেক্ট হলে আপনি চাইলে ইফেক্টটি এখান থেকে বাড়িয়ে ভলিউম বাড়িয়ে কমিয়ে আপনি আপনার মতন অ্যাডজাস্ট করে নিতে পারেন। দেন টিক মার্কে ক্লিক করে দিবেন। দেন ইফেক্টটির লাস্ট আইকনের উপর ক্লিক করে ভিডিও এন্টে ক্লিক করে দিবেন, তাহলে ইফেক্টটি ফুল ভিডিওতে অ্যাডজাস্ট হয়ে যাবে। দেন ইফেক্টটি অ্যাড হওয়ার পর টিক মার্কে ক্লিক করবেন। তো গাইস, এখন আমাদের মিউজিক অ্যাড করতে হবে। মিউজিক অ্যাড করার জন্য আমরা প্রথমে মিউজিক অপশনটির উপর ক্লিক করব। দেন প্লাস আইকনটির উপর ক্লিক করব। দেন এখান থেকে আপনি যে কোনো মিউজিক অ্যাড করতে পারেন, অথবা মাই মিউজিক থেকে আপনার গ্যালারি থেকে যে কোনো মিউজিক অ্যাড করতে পারেন, অথবা আপনার ফোনে যদি কোনো ভিডিও মিউজিক থাকে তা এখান থেকে সরাসরি অডিও আকৃতিতেও অ্যাড করতে পারেন। তার জন্য এখানে এক্সট্রা অডিও ফ্রম ভিডিওতে ক্লিক করবেন। দেন আপনার ফোনে থাকা যে কোনো ভিডিও মিউজিকটি অ্যাড করে টিক মার্কে ক্লিক করে দেবেন। তো গাইস, মিউজিকটি অ্যাড করার পর আমরা ভিডিও লাস্টে চলে যাব। যদি মিউজিকের লেন্থটা বেশি থাকে তাহলে মিউজিকের উপর ক্লিক করে উপরে থাকা স্প্লিট অপশনটির উপর ক্লিক করব। দেন বেশি যে মিউজিকটা আছে তা এখান থেকে আমরা ডিলিট করে দেব। তো গাইস, দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিওটি কমপ্লিট হয়ে গেছে। এখন টিক মার্কে ক্লিক করে উপরে থাকা সেভ আইকনে ক্লিক করব।
তাহলেই আমাদের গ্যালারিতে ভিডিওটি সেভ হয়ে যাবে। তো গাইস দেখতেই পারলেন কিভাবে খুব সহজে এই ধরনের ভিডিও এডিট করা যায়। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং ভিডিওটি কেমন হলো তা কমেন্ট করে বলতে ভুলবেন না একদমই। আর ভিডিওটি আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দেবেন। তো গাইস আজকের মতন এখানে যাচ্ছি, দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওতে।